নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মহু এ টু জেড লাড্ডু গোপালের আরও একটি ভ্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটি দিতে কিছুটা দেরি হলো, এজন্য ক্ষমা প্রার্থী। এটা আমাদের এখানের মা রক্ষাকালীর পুজো। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যে কোনো মঙ্গলবার দেখে এই পুজো হয়। ভাবলাম মাকে আপনাদের একটু দেখিয়েই দিই। এই মা খুবই জাগ্রত। প্রতি অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। সকলেই পূজা দিতে আসে সংসারের মঙ্গলের জন্য, সংসারের উন্নতির জন্য, সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এই মা। ওই জন্য সবাই পুজো দিতে আসেন এইখানে। আর কটা দিন পরেই অম্বুবাচী। আচ্ছা, আপনারা কি এই অম্বুবাচী চলাকালীন গোপাল সেবা করেন? পুরোহিত মশাই এ ব্যাপারে আমাকে কি বলেছিলেন, আজকে সেটাই আপনাদের জানাবো। এই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন রাত 10টার মতো বাজে। মাকে আনা হয়েছে এবং মায়ের সাজসজ্জা চলছে। সারা রাত পুজো হবে। একবার বাড়িতে এলাম, গপুদের রেডি করে নিয়ে যাব। ওদের সারা রাত ধরে পুজো হবে, অনেক পাঠাবলি হবে। এই পাঠাবলিটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কি করা যাবে বলুন, এটাই নিয়ম, অনেক দিন ধরে চলে এসেছে। পরের দিন জামাই ষষ্ঠী, আমরা সবাই চলে এসেছি। মা জামাইদের ফোঁটা দিচ্ছে, আশীর্বাদ করছে, যা নিয়ম কানুন আছে আর কি, সব এক এক করে করছে। সারাদিন ধরে প্রচুর রান্না বান্না, খাওয়া দাওয়া, মজা আনন্দ এই চলবে আর কি। সারাটা দিন এইভাবেই কেটে যাবে। আজকে প্রচুর মজা হবে, প্রচুর মজা হবে। তবে একটাই ব্যাপার, আজকে পুরোটাই আমিষ। আর অনেক ব্যস্ততার জন্য আমার গোপাল সোনাদের আলাদা করে কিছুই করা হলো না। তবে মিষ্টি, আম, দই এগুলো দিয়েই হবে। এটা আমার দিদির গোপাল সোনা, ও গপুবাবুকে নিয়ে এসেছে। মিষ্টি, আম একটু একটু করে আমি সকলকে খাইয়ে দিই। সামনেই অম্বুবাচী। আজকের ভিডিওতে আমার সেটাই আলোচ্য বিষয় যে আপনারা যারা বাড়িতে সদ্য গোপাল রেখেছেন তারা অনেক সময় কনফিউজ হয়ে যান বিভিন্ন নিয়মকানুন বিষয়ে। আর যাদের বাড়িতে অনেক দিন ধরে গোপাল আছে তারা তো নিশ্চয়ই জানেন, অম্বুবাচী মানে আমরা জানি ধরিত্রীর রজস্বলা। প্রকৃতির এই সময় সৃষ্টিতে ব্যস্ত থাকেন প্রকৃতি। ধরিত্রী হচ্ছেন মা বসুন্ধরা, অতএব দেবী রূপে পূজিত হন। তাই আমি এই সময় কোনো দেবীকেই পূজা করি না। পুরোহিতের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম, উনি বললেন কোনো দেবীর পূজা না করতে, কিন্তু গোপাল ও অন্যান্য দেবতার পূজা করা চলবে, মন্ত্রপাঠ করা চলবে, কিন্তু কোনো দেবীর পূজা পাঠ বা মন্ত্রপাঠ ওগুলো না করাই ভালো। পারলে লাল কাপড় দিয়ে ঢেকে দিলে ভালোই হয়, কারণ ওই সময় বিশ্রামের প্রয়োজন হয়। তবে গোপালের পূজা অনায়াসেই করা চলে, গুরুমন্ত্র জপ করা চলে, কিন্তু এই মাটি ঘোড়া, চাষবাস করা এগুলো না করাই ভালো। এবার কর্মস্থলে ফেরার পালা, গন্তব্য সেই দিকেই। ছুটির কটা দিন খুবই আনন্দে কাটলো। গপুবাবুদের নিয়ে আমি চললাম। খুব ভোরেই বেরিয়েছি, ওই জন্য ওদেরকে শুয়েই নিয়ে যাচ্ছি। এবার তুলবো একটু পরে। এবার ওঠার সময় হয়ে গেছে, তুলে দিয়ে দুজনকে বাইরের হাওয়া খাওয়াতে খাওয়াতে, চারপাশ দেখাতে দেখাতে, প্রকৃতি দেখাতে দেখাতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে ওদের নিয়ে যাব আমি। এই সকালবেলায় চারিদিকটা খুব সুন্দর লাগছে, সুন্দর একটা আবহাওয়া। তার সঙ্গে আমার সঙ্গে গোপাল আছে, আমার মেয়ে আছে। চারিদিক দেখতে দেখতে আমারও সব ভুলে পিছন ফেলে আমিও এগিয়ে যাচ্ছি আমার কর্মস্থলে। তাহলে আপনারা এই অম্বুবাচী চলাকালীন নিশ্চিন্ত মনে গোপালের সেবা করে যান, গোপালের সঙ্গে কাটান, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি ভালো লাগলে, আমার গপু সোনাদের সঙ্গে থাকতে মন গেলে মনে করে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ইচ্ছে হলে শেয়ার করে দেবেন। আপনারাও আপনাদের গোপাল সোনাদের এই সিজনের ফল, খেজুর, জাম, কাঁঠাল, আম এগুলো প্রচুর প্রচুর করে খাওয়াবেন, যাতে গপু সোনারা সুস্থ থাকে। সিজনের ফল অনেক উপকারী, বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি জাম আর খেজুরগুলো আমার গপু সোনাদের একটু একটু করে খাইয়ে দেব। তারপরে এই প্রসাদগুলো আমরা নিজেরা সবাই মিলে খেয়ে নেব, যাতে করে আমরাও সুস্থ থাকি আর গোপালের সেবা করতে পারি সারা জীবন ধরে। যতদিন বাঁচব গোপালের সেবা করতে পারি। আমার গপু সোনাদের আশা করি আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায়। কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন নিজের মনে করে।
এই যে এখানে একজন লাড্ডু গোপাল খেলা করছে, উনি এখন আমার দায়িত্বে রয়েছেন কিছুক্ষণের জন্য। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলছি, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।